যশোর বাংলাদেশের ইতিহাসের এক নীরব সাক্ষী। এই জনপদে আছে বাংলার প্রথম স্বাধীন জেলার গৌরব। এখানেই প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। যশোর শুধু সীমান্তের জেলা নয়, এটা এক বিশাল সম্ভাবনার নাম। ঐতিহাসিক চাচরা রাজবাড়ি, বিখ্যাত বেনাপোল স্থলবন্দর আর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, সব মিলে এটি আজ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হৃৎপিণ্ডে পরিণত হয়েছে। পাট, ফুল, আম, মাছ, যশোরের কৃষি আর অর্থনীতির বৈচিত্র্য যেন এক নতুন বাংলাদেশের ইঙ্গিত দেয়। আর যশোরের মানুষ, তারা সংস্কৃতির প্রাণ, সাহসের প্রতীক। এই জেলায় যেমন কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম, তেমনি আছে আধুনিক শিল্প, আইটি আর আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল ভবিষ্যৎ। এই ভিডিওতে আমরা তুলে ধরব যশোর জেলার বিস্ময়কর সব দিক: ইতিহাস, অর্থনীতি, পরিবহন, পর্যটন, মানুষের জীবনধারা, সবকিছু। চলুন আমরা ঘুরে আসি এক ইতিহাস সমৃদ্ধ, সম্ভাবনাময়, গর্বের নাম যশোর। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আসছি, থাকব শেষ পর্যন্ত। যশোর বাংলাদেশের ইতিহাসের এক নীরব সাক্ষী। এই জনপদে আছে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলার গৌরব। এখানেই প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। যশোর শুধু সীমান্তের জেলা নয়, এটা এক বিশাল সম্ভাবনার নাম। ঐতিহাসিক চাচরা রাজবাড়ি, বিখ্যাত বেনাপোল স্থলবন্দর আর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, সব মিলিয়ে এটি আজ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হৃৎপিণ্ডে পরিণত হয়েছে। পাট, ফুল, আম, মাছ, যশোরের কৃষি আর অর্থনীতির বৈচিত্র্য যেন এক নতুন বাংলাদেশের ইঙ্গিত দেয়। আর যশোরের মানুষ, তারা সংস্কৃতির প্রাণ, সাহসের প্রতীক। এই জেলায় যেমন কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম, তেমনি আছে আধুনিক শিল্প, আইটি আর আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল ভবিষ্যৎ। এই ভিডিওতে আমরা তুলে ধরব যশোর জেলার বিস্ময়কর সব দিক: ইতিহাস, অর্থনীতি, পরিবহন, পর্যটন, মানুষের জীবনধারা, সবকিছু। আমরা ঘুরে আসি এক ইতিহাস সমৃদ্ধ, সম্ভাবনাময়, গর্বের নাম যশোর। Jessore, a district in Bangladesh, holds historical and cultural significance. It is renowned as the birthplace of Michael Madhusudan Dutt, a celebrated Bengali poet. The district is vibrant with cultural activities, including the annual Michael Mela, which showcases literature, drama, and music. Jessore is also known for its strong connection to modern theater and folk music. Its border life at Benapole reflects international connections, serving as a hub for trade, family reunions, and multicultural exchanges. The district also has potential for tourism, with historical landmarks like the Chanchra Rajbari and new resorts. Overall, Jessore represents a blend of heritage, innovation, and progress, making it a symbol of potential in Bangladesh. প্রিয় ভিউয়ার, আমাদের ভিডিওটি আপনার কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। এই জনপদেই প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। এই মাটিতেই স্বাধীনতার প্রথম আলো দেখা গিয়েছিল, যখন সারা দেশ জ্বলছিল আগুনে। এটাই যশোর, বাংলাদেশের প্রথম মুক্ত জেলা। কিন্তু যশোর শুধু ইতিহাস নয়, এটা ভবিষ্যতের নাম। যশোর মানে প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি, শিল্প আর সীমান্ত বাণিজ্যের এক অবাক করা সংমিশ্রণ। তাই আজ আমরা নিয়ে এসেছি বাংলার গর্ব, সম্ভাবনার শহর, দক্ষিণ পশ্চিমের হৃৎপিণ্ড, যশোরের এক বিস্ময়কর গল্প। এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা যারা দেশের ভেতর কিংবা বাইরের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই ডি-লাইটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজ আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ সফরে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের গর্ভ যশোর জেলা। ইতিহাসের যশোর, বাংলার প্রথম স্বাধীন জেলা। 1971 সালের ডিসেম্বর। সারা দেশে তখন যুদ্ধের আগুন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। ঠিক তখনই 6 ডিসেম্বর যশোর বিকেম দ্য ফার্স্ট লিবারেটেড ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলার প্রথম স্বাধীন জেলা। এই গৌরবের ইতিহাস আজও প্রতিটি যশোরবাসীর বুকে রক্তের মতো প্রবাহিত। এই জেলার বুকেই জ্বলজ্বল করছে চাচরা রাজবাড়ি, মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক। এখানেই ছিল যশোর সেনাবাস, যেখান থেকে শুরু হয়েছিল প্রবল প্রতিরোধ। যশোরের ইতিহাস মানেই সাহস, আত্মত্যাগ আর বাঙালির বিজয়ের আগুনজ্বলা অধ্যায়। সড়কপথে গতি, রেলপথে স্বপ্ন,
যশোরের পরিবহন ব্যবস্থার রূপান্তর। যশোর এখন আর পিছিয়ে নেই যোগাযোগ ব্যবস্থায়। পদ্মা সেতু চালু হওয়ার পর যশোর থেকে ঢাকার দূরত্ব যেন এক লাফে কমে এসেছে। বর্তমানে যশোর খুলনা ঢাকা মহাসড়কে আধুনিক বাস সার্ভিস, আন্তনগর ট্রেন এবং বিমানবন্দর সব মিলিয়ে এটি এখন এক পূর্ণাঙ্গ যোগাযোগ হাব। শীঘ্রই যশোর থেকে ঢাকা পর্যন্ত রেলপথে সরাসরি পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু হলে সময় এবং অর্থনীতির বড় সময় হবে। শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যে যশোর। আইটি পার্ক থেকে বেনাপোল। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। যশোরে এই বড় প্রকল্প এখন নতুন প্রজন্মের স্বপ্নের ঠিকানা। Jessore, a district with a rich history, vibrant culture, and significant potential. It's a place where tradition and innovation go hand in hand, showcasing the resilience and promise of the region. Whether you're interested in its literary heritage, cultural richness, or international connections, Jessore has something to offer everyone. Don't forget to like and subscribe to the D-Light channel, and let us know in the comments what part of Jessore fascinates you the most. We'll be back with more exciting content soon. Stay well, stay proud, and remember you're part of Bangladesh. সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সেন্টার বা স্টার্টআপ নিয়ে কাজ করছে এখানেই। আর কথা না বললেই নয় বেনাপোল স্থলবন্দর নিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর এটি, যার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়। বেনাপোল মানেই শুধু ট্রাক আর কাস্টমস অফিস নয়, এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনীতির লাইফলাইন। কৃষিতে সম্ভাবনা। পাট, আম, ফুল, মাছ সবই যশোরে। যশোরের জমি উর্বর আর কৃষকেরা উদ্যমী। এখানে জন্ম নেয় সোনালী আঁশ পাট, সুগন্ধি আম হিমসাগর আর আম্রপালি ও শত শত একর জমির ফুলবাগান, গ্ল্যাডিওলাস, গেন্দা, রজনীগন্ধা। বাংলাদেশের ফুলের রাজধানী বললে ভুল হবে না যশোরকে। সারা দেশে যে ফুল যায় তার বিশাল একটা অংশ আসে এখান থেকেই। মৎস্য খাতে যশোর এখন নতুন মডেল। হ্যাচারি, কৃত্রিম প্রযুক্তি, বায়োফ্লক সব কিছু মিলিয়ে এই জেলা হয়ে উঠছে দেশের অন্যতম মৎস্য উৎপাদন কেন্দ্র। সংস্কৃতি, সাহিত্য আর গর্বের মানুষ। মাইকেল মধুসূদন থেকে আজকের সৃজনশীলতা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্মেছিলেন যশোরের সাগরদাড়িতে। তার সৃষ্টিশীলতা আজও অনুপ্রাণিত করে লক্ষ সাহিত্যপ্রেমীকে। এখানে রয়েছে মাইকেলের জন্মস্থান, যা এখন পর্যটকদের এক প্রিয় স্থান। প্রতিবছর মাইকেল মেলা হয়, যেখানে সাহিত্য, নাটক, আবৃত্তি, গান সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। যশোরের মানুষ সাংস্কৃতিক দিক থেকে বরাবরই সমৃদ্ধ। আধুনিক নাট্যচর্চা, যাত্রাপালা আর লোকসঙ্গীতে যশোর অন্যতম অগ্রগামী জেলা। আন্তর্জাতিক সংযোগ ও বর্ডার লাইফ। বেনাপোল সীমান্তের জীবনধারা। বেনাপোল শুধু ব্যবসা নয়, এটি মানুষের আবেগ, পারিবারিক সম্পর্ক এবং বহুভাষিক সংস্কৃতির কেন্দ্র। প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয় যশোর দিয়ে। একদিকে ভারতের পেট্রোপোল, আরেকদিকে আমাদের বেনাপোল। এই সীমান্ত দিয়ে শুধু পণ্য নয়, বহু গল্প, বহু সম্পর্কও চলে আসে। ভাই বোন, মা ছেলে, বন্ধুবান্ধব, যার অনেকেই দুই দেশের দুই প্রান্তে। পর্যটন সম্ভাবনা। রাজবাড়ি, রিসোর্ট, ঐতিহাসিক স্থান। যশোরে আছে চাঁচড়া রাজবাড়ি, বারান্দিপাড়া জমিদার বাড়ি, মধুসূদনের বাড়ি, কেশবপুরের বাওর আর বেনাপোল সীমান্ত ঘেঁষা নতুন পর্যটন স্পট। নতুন নতুন রিসোর্ট, পার্ক আর পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম সাইট তৈরি হচ্ছে। ঢাকা থেকে মাত্র ৫-৬ ঘন্টার পথ। যশোর আজ এক আদর্শ ঘুরে বেড়ানোর জেলা। যশোর মানে গর্ব, সম্ভাবনা আর ভবিষ্যৎ। প্রিয় দর্শক, যশোর কোনো সাধারণ জেলা নয়, এটা ইতিহাসের জন্মভূমি, প্রযুক্তির অগ্রযাত্রা, কৃষির স্বপ্ন আর সাহসী মানুষের আবাসস্থল। যশোর দেখিয়েছে একটা সীমান্তগামী জেলা থেকেও আন্তর্জাতিক প্রবাহ তৈরি করা যায়। যশোর প্রমাণ করেছে ভবিষ্যৎ গড়ে ওঠে ঐতিহ্য আর উদ্ভাবনের ওপর ভর করে। তাই আমরা বলি, যশোর মানে শুধু একটি নাম নয়, এটি এক সম্ভাবনার প্রতীক। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন D-Light চ্যানেলটিকে, আর কমেন্টে জানিয়ে দিন আপনার যশোরের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি টানে। আমরা আবার আসছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো জেলা, শহর বা প্রকল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, গর্বিত থাকুন, কারণ আপনি বাংলাদেশে আছেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, D-Light চ্যানেলের সাথে থাকবেন।